Today we discuss about electromagnetism বা তড়িৎ চুম্বকত্ব। শুধুমাত্র চৌম্বক পদার্থের সঙ্গে চৌম্বক ক্ষেত্র যুক্ত নাও থাকতে পারে। তড়িৎ প্রবাহ দ্বারা চৌম্বক পদার্থের অনুপস্থিতিতেও চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হতে পারে। চৌম্বক বলরেখার ঘনত্ব পরিবাহীর উপরিতলে সর্বাধিক এবং কেন্দ্র থেকে দূরত্বের সাথে সাথে ক্রম হ্রাসমান হয়। এখন আমরা দেখব কিছু সূত্র অনুযায়ী একটি সোজা পরিবাহীর চারপাশে চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করা যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে রাইট হ্যান্ড রুল বা ডানহাতি সূত্র। The right hand rule states that if the current carrying conductor is held in right hand by the observer so that it is encircled by finger stretching the thumb at right angle to the fingers in the direction of flow the current, then fingertips will point the direction of magnetic line of force. As we can see in this figure, okay, so grabs the wire, this is the conductor, as we can see that this is the conductor, okay. So grabs the wire in the right hand with the thumb pointing in the direction of current. The finger will curl around the wire in the direction of the magnetic field, okay. তাহলে ডান হাতি সূত্রতে কি বলছে যে যদি কোনো পরিবাহীকে ডান হাতের আঙুলগুলো দ্বারা ধরা হয়, বৃদ্ধাঙ্গুল যদি প্রবাহের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুল বাদে অন্য আঙুলগুলি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। Now we discuss force between two parallel current carrying conductors. When two parallel conductors carrying current in the same direction, say in downward direction, the line of force encircle each conductor in the same direction and the resultant field is an enveloped with acting like elastic band tending to pull the conductors together. And when two parallel conductors carrying current in the opposite direction, the lines of force encircle but not concentric with another or with the conductors. The line of force are crowded between the conductors tending to repel the conductors. এর অর্থ হলো দুটো একই সমান্তরালে অবস্থিত কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে এবং এই দুটো কন্ডাক্টরের মধ্যে যে কারেন্টের যে ডাইরেকশন আছে সেটা আমরা ধরে নিলাম ডাউনওয়ার্ড ডাইরেকশন। তাহলে এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ধরে নেওয়া যাক দুটো কন্ডাক্টর আছে, এই দুটো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের যে ডাইরেকশন আছে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড মানে নিম্নমুখী। হ্যাঁ, তাহলে এর মধ্যে যেই ম্যাগনেটিক লাইন অফ ফোর্স যেগুলো তৈরি হবে সেইটা দুটোরই ক্ষেত্রে সমান হবে। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই দুটি কন্ডাক্টর এরা একে অপরকে আকর্ষণ করবে। এবং যদি দুটো কন্ডাক্টরের ডাইরেকশন যদি অপোজিট হতো তাহলে আমরা এই ক্ষেত্রে দেখতে পেতাম যে একটি আরেকটিকে বিকর্ষণ করছে। নেক্সট উই উইল ডিসকাস দ্যাট ফোর্স অন এ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর লাইং ইন এ ম্যাগনেটিক ফিল্ড। সো
It has been found that whenever a current carrying conductor is placed in a magnetic field, মানে যখন কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যখন ওর মধ্যে স্থাপন করা হয়, তখন সেটা কি করে না একটা ফোর্স উৎপন্ন করে, ঠিক আছে। এবং এই যে ফোর্স, এই ফোর্সটার ডাইরেকশনটা থাকে ওর যে কারেন্টের যা ডাইরেকশন এবং ফিল্ডের যা ডাইরেকশন তার সাথে পারপেন্ডিকুলারভাবে থাকে, সেটা এখানে বলা হয়েছে। ইট এক্সপিরিয়েন্স দ্য ফোর্স হুইচ অ্যাক্টস in a direction perpendicular both the direction of the current and the field। এবং এই যে ফোর্স, ওই সেই ফোর্স ইজিক্যালস টু আমরা লিখতে পারি BIL নিউটন, যেখানে এফ হচ্ছে আমাদের ফোর্স ডেভেলপ ইন দ্য কন্ডাক্টর, বিটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, আইটা হচ্ছে কারেন্ট ইন দ্য কন্ডাক্টর, আর এলটা হচ্ছে লেন্থ ইন দ্য কন্ডাক্টর। এরপরে আমরা দেখব এই যে চুম্বক বলের যে দিক, এই দিকটা আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত যে নিয়ম আছে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, তার সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। এরপরে আমরা দেখব ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। সো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কি বলছে? হোল্ড ইয়োর লেফট হ্যান্ড উইথ ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড থাম অ্যাট রাইট অ্যাঙ্গেল। If the index finger points in the direction of flux from north to south and middle finger points the direction of the imposed voltage and its resulting conventional current flow, the thumb will point in the direction of the force that is developed। তাহলে আমাদের বাঁ হাতের যদি বৃদ্ধাঙ্গুল, তর্জনী এবং মধ্যমা মানে মিডল ফিঙ্গার, এই তিনটেকে যদি পরস্পরের সাথে যদি আমরা লম্বভাবে রাখি, তাহলে কি বলছে যে ইন্ডেক্স ফিঙ্গার মানে যেটা তর্জনী, সেটা হবে আমাদের ফ্লাক্সের ডাইরেকশন, যেটা নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, ঠিক আছে। এটা যদি ফ্লাক্সের ডাইরেকশন হয়, এবং যেটা মিডল ফিঙ্গার মধ্যমা, এটা যদি ডাইরেকশন অফ কারেন্ট হয়, তাহলে যেটা আমাদের বৃদ্ধাঙ্গুল, তাহলে আমাদের এই বৃদ্ধাঙ্গুলটা হবে ডাইরেকশন অফ ফোর্স। এটাই বলছে ফ্লেমিংসের লেফট হ্যান্ড রুল। আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। সো থ্যাংক ইউ।